এবার জেনে নেওয়া যাক আজকের এই ঐতিহাসিক বৈঠক থেকে ঘোষিত 3টি যুগান্তকারী সিদ্ধান্তের বিস্তারিত বিবরণ, যা দেশের প্রতিটি সরকারি চাকুরিজীবীর জীবনে একটি নতুন ও আশাব্যঞ্জক পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। প্রথম সিদ্ধান্তটি হল দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার ঐতিহাসিক ঘোষণা। 2015 সালে অষ্টম পে স্কেল প্রবর্তনের সময় কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়াই এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা হঠাৎ বাতিল করে দেওয়া হয়েছিল। সেই থেকে হাজার হাজার সরকারি কর্মচারী এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে বেতন বৈষম্যের নিদারুণ শিকার হয়ে আসছেন। বিশেষ করে যেসব কর্মচারী দীর্ঘ বছর ধরে একই পদে কর্মরত কিন্তু পদোন্নতি পাননি, তাদের জন্য এই সুবিধার অনুপস্থিতি ছিল অত্যন্ত বেদনাদায়ক। আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই বিষয়টির বিস্তারিত যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন যে নতুন পে স্কেলে কর্মচারীদের মূল বেতন বাড়ানো হলেও উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতনের যে বিশাল ব্যবধান রয়েছে, তা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার না করলে কোনোভাবেই দূর করা সম্ভব নয়, বরং এই বৈষম্য আরও বাড়তে থাকবে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন যে দীর্ঘ 1 দশকেরও বেশি সময় পর এই সুবিধা দুটি ফিরে পাওয়ার এই ঘোষণা সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে যেসব কর্মচারী দীর্ঘ বছর ধরে পদোন্নতি বঞ্চিত হয়েছেন এবং একই পদে আটকে থেকে কর্মজীবনের মূল্যবান সময় হারিয়েছেন, তারা এখন উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাবেন এবং তাদের কর্মজীবনে নতুন গতি ও অনুপ্রেরণা সঞ্চারিত হবে। দ্বিতীয় সিদ্ধান্তটি বাংলাদেশের সরকারি প্রশাসনের কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। এই সিদ্ধান্তটি হল গ্রেড কাঠামোয় একটি আমূল পরিবর্তন আনার ঘোষণা। বর্তমানে বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে মাত্র 14টি গ্রেড রাখার সিদ্ধান্ত চূড়ান্তভাবে গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও পে কমিশনের মধ্যে একটি গভীর ও বিস্তারিত আলোচনার পর এই দূরদর্শী সিদ্ধান্তটি নেওয়া হয়। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন যে সরকারি কর্মচারীরা শুধু বেতন বৈষম্যেরই নয়, পদোন্নতি বৈষম্যেরও দীর্ঘদিনের শিকার। বছরের পর বছর একই পদে ও গ্রেডে আটকে থেকে বহু যোগ্য ও পরিশ্রমী কর্মচারী তাদের কর্মজীবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট করেছেন। এই পরিস্থিতির কার্যকর সমাধানের জন্য গ্রেড কাঠামোকে সহজ, স্বচ্ছ ও ন্যায্য করতে হবে। 20টির পরিবর্তে 14টি গ্রেড রাখা হলে পদোন্নতির সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে। কর্মচারীরা দ্রুত উচ্চতর পদে যেতে পারবেন, তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা তৈরি হবে। বাংলাদেশের সরকারি প্রশাসনে এটি হবে এ যাবৎকালের সবচেয়ে বড় ও সাহসী কাঠামোগত সংস্কার, যা প্রশাসনকে আরও গতিশীল, দক্ষ ও কার্যকর করে তুলবে এবং দীর্ঘমেয়াদে দেশের জনসেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তৃতীয় ও সমানভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হল সরকারি চাকুরিজীবীদের বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতায় আমূল ও যুগোপযোগী পরিবর্তন আনার ঘোষণা। এই দুটি ভাতার পরিমাণ দীর্ঘদিন ধরে বাস্তব জীবনের ব্যয়ের তুলনায় সম্পূর্ণ অপর্যাপ্ত ছিল এবং কর্মচারীরা বারবার এগুলো বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। আজকের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 70% নির্ধারণ করা হবে। এই হারটি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এবং এটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা সহ দেশের সকল বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত কর্মরত সরকারি কর্মচারীদের জন্য একটি বিশাল ও বহু প্রতীক্ষিত স্বস্তি নিয়ে আসবে। সারা দেশে বাড়ি ভাড়া গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বেড়েছে এবং পুরনো ভাতার হারে মানসম্পন্ন বাসস্থান নিশ্চিত করা অনেক কর্মচারীর পক্ষেই প্রায় অসাধ্য হয়ে পড়েছিল। নতুন এই হার কার্যকর হলে কর্মচারীরা বাসস্থান সংক্রান্ত ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি সহায়তায় মেটাতে পারবেন এবং তাদের মাসিক আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা মাসিক 4,500 টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের স্বাস্থ্যসেবার ব্যয় বর্তমানে যে উচ্চতায় পৌঁছেছে এবং ওষুধ ও চিকিৎসার খরচ যেভাবে বেড়েছে তার তুলনায় আগের চিকিৎসা ভাতার পরিমাণ ছিল সম্পূর্ণ অপর্যাপ্ত।
নতুন এই পরিমাণ নির্ধারণের ফলে কর্মচারীরা নিজেদের ও পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করতে অনেকটাই সক্ষম হবেন। সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রকাশিতব্য পূর্ণাঙ্গ গেজেটে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার বিষয়গুলো সুস্পষ্টভাবে ও বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।